হ্যালো স্টুডেন্টস, আশা রাখি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক ডিপার্টমেন্টে অফিস এক্সিকিউটিভ পোস্টে যে এক্সাম হয় তার সিলেবাস, তার এক্সাম প্যাটার্ন ইন ডিটেল আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। আগের ভিডিওগুলোতে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, WBCS, মিসেলিনিয়াস, ক্লার্ক, ওয়েস্ট বেঙ্গল তোমার স্কুলের সাব ইন্সপেক্টর সব বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছি ইন ডিটেল। সেই ভিডিওগুলো কিন্তু প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে রাখতে পারো। দেখো, আজকে আমরা এই ভিডিওতে স্পেশালি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক ডিপার্টমেন্ট অফিস এক্সিকিউটিভ পোস্টের যে সিলেবাস এক্সাম প্যাটার্ন সেটা ভালো করে আলোচনা করবো এবং আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স শেয়ার করবো, যাতে করে তোমাদের সুবিধা হয় কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে এবং কীভাবে পড়লে তোমরা ভালো স্কোর করতে পারো সেগুলো কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করবো। তো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের উপকারে আসবে। দেখো, রিসেন্টলি তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিক ডিপার্টমেন্ট হেড করা হচ্ছে বিদ্যুৎ ভবন। সেই বিদ্যুৎ ভবনের রিক্রুটমেন্ট প্ল্যানিং সেল থেকে একটা সার্কুলার জারি করা হয় এবং সেই সার্কুলার অনুসারে এই বছর থেকে কিন্তু তোমার এক্সামের সিলেবাসটা চেঞ্জ হচ্ছে। সিলেবাসটা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জন্য খুবই ভালো। দেখো, তোমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে শুরু করে ক্লাস 1, ক্লাস 2, অফিস এক্সিকিউটিভ পোস্ট সব এক্সামে কিন্তু যে সিলেবাস সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো যেহেতু সার্কুলারটা জারি হয়েছে, তো আশা করাই যায় যে রিসেন্টলি খুব তাড়াতাড়ি তোমার অফিস এক্সিকিউটিভ পোস্টের রিক্রুটমেন্ট বাড়াবে। অন্যান্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্লাস 1, ক্লাস 2 থেকে শুরু করে তোমার অফিস এক্সিকিউটিভ পোস্টেও কিন্তু ভ্যাকান্সি বাড়বে, রিক্রুটমেন্ট স্টার্ট হবে খুব শীঘ্রই। তো তোমরা যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে সার্ভিস করতে চাও ভালো প্রিপারেশন নাও, আশা রাখছি তোমরা সাকসেস পাবে। দেখো, 2011 থেকে এই 24 পর্যন্ত যদি প্রিভিয়াসের কোশ্চেন তুমি ভালো করে অ্যানালাইসিস করো, তো নিজেই বুঝতে পারবে যে প্রত্যেক বছরই কিছু না কিছু কিন্তু ওই যে কোশ্চেনের প্যাটার্নটা সেটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, একটু হলেও কিন্তু টাফের দিকে যাচ্ছে। আগে অনেকটা ইজি হতো এবং নাম্বারের দিক দিয়েও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, চেঞ্জ হলেও কিন্তু যদি ভালো করে প্রিপারেশন নাও অনেস্টলি, তাহলে যারা প্রিপারেশন নেবে তারাই কোয়ালিফাই করবে। আগে অনেকবার প্রথম এক্সামে তো নেগেটিভ মার্কিং থাকতো না, এখন যেমন নেগেটিভ থাকে। আগে তোমার অনলাইন এক্সাম হতো না, অফলাইন হতো, এখন কিন্তু অনলাইন এক্সাম হয়। তো এরকম অনেক কিছু চেঞ্জ হয়েছে, সিলেবাসও অনেক চেঞ্জ হয়েছে। তা আমি সব ডিটেল তোমাদেরকে শেয়ার করছি, আলোচনা করছি। তো অফিস এক্সিকিউটিভ পোস্টে তোমার চাকরি পেতে গেলে তোমাকে গ্র্যাজুয়েশন হতে হচ্ছে এবং গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে তোমাকে ডুয়েট লেভেল থেকে 1 বছরের কম্পিউটার ডিগ্রি থাকতে হবে। এবং যারা স্পেশালি তোমার কম্পিউটার সায়েন্স বা তোমার BBA হোক, MBA বা MCA, মানে যারা ইঞ্জিনিয়ারিং লাইনের স্টুডেন্ট তাদের একটু সুবিধা হয়, কারণ তোমার এখানে যে তাদের কম্পিউটারটা সাথে তোমার কম্পিউটারের যে 1 বছরের যে ডিগ্রিটা লাগে সেটা কিন্তু এই ডিগ্রিগুলো তো সাথে করা থাকে, এদের ক্ষেত্রে সুবিধা হয়। আর যারা জেনারেল তোমার অনার্স থেকে আসতো তারা যদি ডুয়েট লেভেল থেকে 1 বছরের কম্পিউটার ডিগ্রি করে থাকো, তাহলে তুমি কিন্তু তোমার এক্সাম বসতে পারছো। আর বয়সের লিমিট হচ্ছে আগের অনুসারে 27 বছর জেনারেলের জন্য ছিল, আর OBC তোমার SC/STর জন্য স্টেট গভর্নমেন্টের জন্য রুল আছে, সেই অনুসারে তোমার ফলো করে 3 বছর 5 বছর ছাড় পেত। মানে তোমার OBCর জন্য 3 বছরের ছাড় আর SC/STর জন্য 5 বছরের ছাড়। তার জেনারেলের জন্য হচ্ছে তোমার 27 বছর, OBCদের জন্য হচ্ছে 3 বছরের ছাড় এবং SC/STর জন্য 5 বছরের ছাড়। আর যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, সর্বদা তোমার ডুয়েট লেভেল থেকে 1 বছরের কম্পিউটারের ডিগ্রি থাকতে হচ্ছে, তাহলে কিন্তু তোমরা এক্সাম বসতে পারছো। আর এখানে তোমার আগে যেমন তোমার 3টে প্যাটার্ন এক্সাম হতো, প্রথমে প্রিলিমিনারি হতো, তারপরে তোমার প্রিলিমিনারি কোয়ালিফাই করলে কম্পিউটার টেস্ট হতো এবং কম্পিউটার টেস্ট যদি তুমি কোয়ালিফাই করতো তারপরে ইন্টারভিউ কোয়ালিফাই করে মেডিকেল টেস্ট, তারপরে তোমার ফাইনাল সিলেকশন হতো। মানে ধরতে গেলে তোমার প্রিলিমিনারি, তারপরে কম্পিউটার টেস্ট, তারপরে ইন্টারভিউ, তারপর মেডিকেল, মানে 4টে রাউন্ড ছিল। কিন্তু এখন আবার কমে গেছে, এখন তোমার প্রিলিমিনারি টেস্ট হবে, তারপরে তোমার ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ হওয়ার পরে মেডিকেল টেস্ট, তারপরে ফাইনাল সিলেকশন। মানে এখানে 3টে রাউন্ড তোমার হচ্ছে, আগে তোমার 4টে রাউন্ড ছিল। তো মিডিলে যে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, মানে কম্পিউটারের তোমার টেস্ট কিন্তু সেটা কিন্তু এখন আর নেওয়া হয় না। এখনকার যে সিলেবাস সেটা হচ্ছে, দেখো এখন তোমার অনলাইন এক্সাম হবে, মানে কম্পিউটার বেস এক্সাম, MCQ টাইপের তোমার অনলাইনে এক্সাম তোমাকে দিতে হবে। সেখানে তোমার 90 মিনিট টাইম থাকবে, মানে 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং থাকবে, 3টে ভুল করলে 1 নম্বর কাটা। টাইম থাকছে 90 মিনিট। সিলেবাসটা সেটা খেয়ে ভালো করে তোমরা দেখো।
নম্বর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। এই জেনারেল অ্যাওয়ারনেস তোমার ডাব্লিউবিসিএসের মতো ইনডেপ অত তোমার পড়ার প্রয়োজন নেই, যেহেতু এটা জেনারেল অ্যাওয়ারনেস মাত্র 10 নম্বর থাকছে। এখানে স্ট্যাটিক রিলেটেড যেসব তোমার জিকে, সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড হতে পারে, ফেমাস পার্সন হতে পারে, বা তোমার কনস্টিটিউশন, হিস্ট্রি, জিওগ্রাফি, ড্যাম, যেগুলো খুবই স্ট্যাটিক রিলেটেড ভালো জিকে, কমন রিলেটেড, সেই সব কোশ্চেনগুলো তোমাকে পড়তে হবে। এখানে যে খুব ডিপলি ডাব্লিউবিসিএস পড়বো ব্যাপারটা ওরকম অতটা দরকার নেই। ভালো করে তোমাকে অ্যালার্ট হয়ে পড়তে হবে। এই জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে তোমার 10 নম্বর। তারপর তোমার খেলার যেসব নাম, খেলার অ্যাওয়ার্ডগুলো, এইগুলো মানে স্ট্যাটিক রিলেটেড জিকে, সেগুলো ভালো করে পড়বে, সেখানে 10 নম্বর পাবে। তারপর তোমার থাকবে তোমার ইংরেজি থেকে 10 নম্বর থাকবে, মানে এই বছরের থেকে যে নতুন সিলেবাস সে অনুসারে আমি তোমাদেরকে বলছি। এবার ইংরেজি থাকবে 10। এই ইংরেজি থেকে তোমার প্যাসেজ থাকতে পারে, স্পেশালি তোমার সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে ইডিয়াম, এরর ফাইন্ড আউট করা, এই জাতীয় থেকে তোমার কিন্তু থাকবে 10 নম্বর। তাহলে ইংরেজি থেকে থাকছে 10, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 10, 20 নম্বর হয়ে গেল। এবার হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড টেস্ট, মানে অ্যারিথমেটিক, যেটাকে পাটিগণিত বলছি আমরা। এই পাটিগণিত থেকে তোমার কিন্তু ভালো নম্বর আছে, 20টা নাম্বার আছে। সেখানে পাটিগণিত থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি একটা করে কোশ্চেন পাবে, সেটা প্রফিট লস থেকে শুরু করে যত চ্যাপ্টার আছে, শতকরা থেকে শুরু করে, ডিস্টেন্স টাইম থেকে শুরু করে, কাজের অঙ্ক থেকে শুরু করে, আর মেনস্ট্রুয়েশন থেকে দুটো একটা থাকবে, আর তোমার অ্যালজেব্রা থেকে একটা দুটো থাকতে পারে। তো তোমার এই কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে থাকছে তোমার 20 নম্বর। ম্যাথ খুবই ভাইটাল জায়গা, তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। যারা উইক আছে তারা খুব ভালো করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে পড়ো। ম্যাথে যদি তুমি একটু নাম্বার বেশি পেয়ে যাও তাহলে আরামসে কোয়ালিফাই করি। মানে ম্যাথের নাম্বারটা যদি কী বলো তো, এখানে তোমার ভালো করে করলে এটা কারেক্ট হয় বেশি, ভুল হয় কম। তো এখানে স্কোর করলে না তোমার কোয়ালিফাই করার চান্স অনেকটা বেড়ে যায়। এবং তারপরে তোমার থাকছে রিজনিং এবং ডেটা ইন্টারপ্রিটেশন বা ডেটা অ্যানালাইসিস। এখান থেকে থাকবে 15 নম্বর। রিজনিং তোমার স্টেট গভর্নমেন্ট রিজনিংয়ের পাশাপাশি কিন্তু ব্যাংকিং লেভেলে যে রিজনিংগুলো আছে তোমার, সেটা যেমন তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট, গোল করে বসে থাকা সিটিং অ্যারেঞ্জমেন্ট বা স্কোয়ার হতে পারে, র্যাঙ্কিং। তো ব্যাংক রিলেটেড যে তোমার রিজনিংগুলো আছে সেই রিলেটেড রিজনিংগুলো একটু ভালো করে দেখে রাখবে। আর আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সাম সব নর্মাল রিজনিংগুলো থাকে, সেগুলো তোমার একটা ইজি। তো ব্যাংক রিলেটেড রিজনিংগুলো দেখে রাখবে, কারণ ওখান থেকেও কিন্তু কোয়েশ্চেন রিসেন্টলি হচ্ছে। আর ডেটা ইন্টারপ্রিটেশন বা ডেটা অ্যানালাইসিস, এটা আগরওয়ালের বইয়ের পিছন দিকে দেখবে, ম্যাথামেটিক্সের যে আগরওয়ালের বই আছে এটা পিছনের দিকে যে ডেটা ইন্টারপ্রিটেশনের ম্যাথামেটিক্সগুলো দেওয়া আছে, পাই চার্ট, ট্যাবুলেশন, বার গ্রাফ, ওইগুলো যদি প্র্যাকটিস করে রাখো আরামসে কিন্তু তুমি আনসার করতে পারবে, খুব টাফ হয় না। ওইখানে কয়েকটা চ্যাপ্টার আছে, ভালো করে প্র্যাকটিস করবে আরামসে নাম্বার কিন্তু পেয়ে যাবে। তো রিজনিং এবং ডেটা অ্যানালাইসিস বা ডেটা ইন্টারপ্রিটেশন থেকে থাকছে তোমার 15 নম্বর। তারপরে তোমার থাকছে যে কম্পিউটার তোমার প্রফিসিয়েন্সি টেস্ট। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হচ্ছে তোমার এখানে কম্পিউটার থেকে থাকবে তোমার 20 নম্বর। এই কম্পিউটারের জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে স্কোর যতটা সম্ভব বেশি করতে হবে। আর স্কোর করা যায় আলটিমেটলি, এটা বেশি কিছু জায়গা নেই। এখানে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট আর কিছুটা নেটওয়ার্ক, এই জায়গা থেকে তোমাকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। স্পেশালি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট, এই 3টে জায়গা, নেটওয়ার্কের কিছু জায়গা। তো পাওয়ার পয়েন্ট, এক্সেল আর ওয়ার্ড, এই 3টে জায়গা তোমার যদি বই নাও থাকে তাও কিন্তু তুমি তোমার নেট থেকে সার্চ করে জিরো টাইপের কোয়েশ্চেন ভালো করে পড়ে দেখো, হুবহু কোয়েশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। আরামসে তোমার 16 থেকে 18 নম্বর কিন্তু ইজিলি এখানে পাওয়া যায়। তো এটা চেষ্টা করতে হবে যে এখানে ভালো ভালো নাম্বারটা ওঠে। স্পেশালি তোমার এই কম্পিউটার আর এইদিকে তোমার ম্যাথামেটিক্স, এই যে জায়গাটা আছে না, এখানে তোমাকে ভালো করে স্কোর করার চেষ্টা করতে হবে। তারপরে তোমার থাকছে তোমার 10 নম্বর থাকছে তোমার বাংলা। এই বছরে বাংলা তোমার দিয়েছি, এটা কিন্তু আগে ছিল না। ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের জন্য খুব সুবিধা। বাংলা না থাকার কারণে কিন্তু বাইরের স্টেটের ছেলেরাও কিন্তু ইলেকট্রিক ডিপার্টমেন্টে অনেকে চাকরি করে। তো বাংলা যেহেতু আছে, এটা খুবই একটা ভালো জায়গা এবার, যে স্টেটের আন্ডারে স্টুডেন্টরা কিন্তু অনেকটা সুবিধা পাবে, কিছুটা হলেও সুবিধা পাবে। বাইরেকার স্টেটের ছেলেরা এক্সাম দেবে, সেটা তাদের লেভেল অনুসারে চাকরি পাবে, সেটা কোনো খারাপ জিনিস না। কিন্তু স্টেট গভর্নমেন্টের ছেলেরা যাতে করে একটু সুবিধা পাওয়া হয়, আমরা সেই দিক ভেবে কিন্তু এবার 10 নম্বর বাংলা থেকে দেওয়া হয়েছে। তো এটা তোমরা চরম তোমাদের জন্য একটা ভালো, এটা একটা মানে খবর বলতে
পাচ্ছ, কিছুটা হলেও তোমাদের নাম্বারটা আরও একটু বেশি স্কোর করতে হেল্প করবে। সিলেকশনও আশা রাখছি পাবে আগের থেকে বেশি। কিন্তু আরেকটা জিনিস এখানে করা আছে যে কম্পিউটার থেকে যেমন মিনিমাম 40% নাম আউট অফ 20, মিনিমাম যদি 40% মার্কস, যেমন 20-র ভিতরে তোমাকে 8 কোয়ালিফাই, 8 পেতেই হবে, 8 পেলে তবে তুমি কোয়ালিফাই করবে। আর এদিকে বাংলাতে 40% মার্কস মানে 10-এর ভিতরে 4 নম্বর তোমাকে পেতে হবে, তবেই তুমি কোয়ালিফাই করবে। মানে দেখো, জেনারেল অনার্স থেকে 10 আর ইংরেজি থেকে 10, তারপর তোমার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যারিথমেটিক থাকছে 20, রিজনিং এবং ডেটা ইন্টারপ্রিটেশন থাকছে 15 নম্বর, আর তোমার কম্পিউটার থেকে থাকছে তোমার 20 নম্বর, আর বাংলা থেকে থাকছে 10 নম্বর। তো এই কম্পিউটারের 20-র ভিতরে তোমাকে কোয়ালিফাই করার জন্য মিনিমাম 8 পেতেই হবে, নাহলে তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর এদিকে বাংলাতে 10-এর ভিতরে তোমাকে 4 মিনিমাম পেতেই হবে, নাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো এই 85 নম্বরে তোমার টোটাল এক্সাম হয়ে গেল। এবার এই 85 নম্বরের এক্সাম তোমার প্রিলিমিনারি কম্পিউটার বেসড হয়ে গেল, অনলাইন এক্সাম। এখানে যারা কোয়ালিফাই করবে তারা তোমরা ইন্টারভিউ বসাবে। ইন্টারভিউ থাকবে তোমার 15 নম্বর। এই 15 নম্বর ইন্টারভিউ যারা যেভাবে নাম্বার পাবে, এবং এদিকে প্রিলিমিনারি এদিকে 85 আর ওইদিকে ইন্টারভিউ তোমার 15, দুটো মিলে হয়ে গেল 100 নম্বর। এই 100 নম্বরের উপরে বেস করে কিন্তু ফাইনাল সিলেকশনটা হবে, মানে মেডিকেলের জন্য ডাক পাবে। তো মেডিকেলের ডাক পাওয়া মানে কিন্তু এখানে ধরে নেওয়া হয় চাকরি পেয়ে গেছে তুমি। খুব রেয়ারেস্ট অফ রেয়ার ইলেকট্রিক ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে মেডিকেল থেকে ছেলে বাদ গেছে, এটা খুবই কম আর কি, মানে খুবই পার্সেন্টেজে কম। মানে চোখে যদি খুবই মানে এক্সট্রিম লেভেলে প্রবলেম না হয় তাহলে কেউ বাদ যায় না, বা বডি লেভেলের দিক দিয়েও কিন্তু যে খুবই যদি প্রবলেম না হয় তাহলে কিন্তু বাদ যায় না। হয়তো কেউ আগে ফার্স্ট ফেজে কেউ জয়েনিং পাবে, তার হয়তো 1-2 মাস পরে সেকেন্ড ফেজে, তারপরে সে মেডিকেল ফিট হয়ে তারপরে সে জয়েনিং পাবে। এইভাবে কিন্তু ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এভাবে করে করে কিন্তু ধীরে ধীরে সে জয়েনিং পেয়ে যায়। একদমই যদি বাজে অবস্থা না হয় তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিক ডিপার্টমেন্টে মেডিকেল থেকে কিন্তু কেউ বাদ যায় না। তাই ধরে রাখা হয় যে মেডিকেলে চান্স পাওয়া মানে কিন্তু তার ফাইনাল সিলেকশন হয়ে গেল, চাকরি সে পেয়ে গেল। তাই এই হচ্ছে ওভারঅল ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক অফিস এক্সিকিউটিভ পোস্টের টোটাল সিলেবাস, তার এক্সাম প্যাটার্ন, কোথা থেকে কোশ্চেনে আমি তোমাদের শেয়ার করলাম। আর যে জায়গা থেকে বললাম সেগুলো তোমরা ভালো করে খেয়াল করে জায়গাগুলো পড়বে, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দিয়ে বললাম। আর বর্তমানে আমি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক ডিপার্টমেন্ট অফিস এক্সিকিউটিভ পোস্টে কর্মরত। তো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে শেয়ার করলাম। আমি অনেকবার ঠোকর খেয়ে পাস করে চাকরি পেয়েছি। তো ভুলগুলো তোমরা করবে না, স্পেশালি এখানে অঙ্কের জায়গাটা খুবই স্ট্রং করবে আর কম্পিউটারের জায়গাটা খুবই স্ট্রং করবে। ওই দুটো জায়গা ভালো করে যেন নাম্বারটা স্কোর করে যেন বেশি পাও। আর রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন, অঙ্কটা, আর এদিকে তোমার কম্পিউটারটা। বাকিগুলোতে 2-1 করে ভুল হলে অতটা প্রবলেম হবে না, কিন্তু এই 3টে জায়গায় তুমি ভালো করে স্কোর করতে পারো না, তাহলে কিন্তু তোমার ফাইনাল সিলেকশনটা আশা করা যায় আরামসে পেয়ে যাবে। এই ছিল ওয়েস্ট বেঙ্গলের অফিস এক্সিকিউটিভ পোস্টের সম্পর্কে ইন ডিটেল ধারণা। তোমাদেরকে আমি যতটা পারলাম শেয়ার করলাম। আশা রাখছি তোমাদের একটা হেল্প হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এভাবে তোমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। ধীরে ধীরে অনেক এক্সাম রিলেটেড যেসব সিলেবাস আছে সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শেয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেহেতু এই সার্কুলারটা জারি হয়েছে, আশা রাখা যায় খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট বাড়াবে। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সিলেকশন পাবে। আর হঠাৎ করে একদিন রিক্রুটমেন্ট বাড়ালে পড়বো এরকম করে তো হয় না, আগে থেকেই মোটামুটি পড়ে রাখতে হয় যাতে করে ওই সময় অতটা হেডেক না আসে। তো যারা চাকরি করে বা চাকরি প্রিপারেশন নেয় অলরেডি তারা বেশি না হলেও মোটামুটি করে কিন্তু আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন। তো তোমরাও সেই জায়গাটা মিস করো না। আশা রাখছি খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট বাড়াবে। তোমরা পড়াশোনা করো, যারা অনার্সলি পড়াশোনা করবে অবশ্যই তোমরা সিলেকশন পাবে। আর চাকরি রিলেটেড যদি কোনো তোমাদের কিছু বলার থাকে, কিছু নেওয়ার থাকে, আমরা কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে সেগুলো প্রোভাইড করার চেষ্টা করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।